ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরকম আছো ভাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এই যে যা লাল জুটি দেখতেছো তোমরা, এই লাল জুটি হচ্ছে স্বপন দাদার আজকে সত্যি সত্যি জন্মদিন। স্বপন দাদা কেক কাটতেছে এবং 19 তারিখ যে হয়ে গেছে এপ্রিলের জন্মদিন বিবাহভূষণের, সেও কেক কাটবে, তার জন্য আজকে উদযাপন করবে। যেহেতু তার আগে হয়ে গেছে, উদযাপন হয়নি, এই জন্য উদযাপন করা হবে। আমি আর বেশি কথা বলবো না, বক বক করবো না। তোমরা হচ্ছে আমার যে আগের পর্ব, প্রথম পর্ব দেখাইছিলাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজকে দেখানোর কথা ছিল। আমরা যে যা পারি গান কবিতা এগুলো করেছি সেগুলো দেখবা। আমি আর কথা বলবো না। আমরা চর্চা ছাড়া, কোনো কিছু ছাড়াই, মাত্র 2-3 জন দিদি আছেন গানের চর্চা করেন, আর সবাই কেউ চর্চার মধ্যে নেই। চর্চা ছাড়াই যে যা পারে সে তেমন করে করার চেষ্টা করে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের ইচ্ছে দিয়ে। তোমরা সেগুলো উপভোগ করো। আমি চিরদিন তোমার দুর্বিবিধ দুঃসংশয় মহাপ্রলয়ে আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমা, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ধরে যাই যত বন্ধ, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভাড়া তৈরি করি, ভাড়া ঢুকি, আমি ডলফিল, আমি ভীম, বলবীর উন্নত মনসী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চুপ, আমি নৃত্য, আমি পাগল ছন্দ, আমি আপনার কালে বেঁচে যাই, আমি মুক্ত জীবন ঘটিবে না অত্যাচারীর খড়গ নিবান, এই রণভূমে রণিবে না বিদ্রোহী রণাঙ্গ, আমি সেই শান্ত, আমি বিদ্রোহী হিন্দু ভগবান বুকে গেদি পদচিহ্ন, আমি স্রষ্টা সুরাংশ তাহারা খেয়ারি বিধি কবির ভিন্ন, আমি বিদ্রোহী হিন্দু ভগবানের বুকে গেদি পদচিহ্ন, আমি খেয়ারি বিধি কবির ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত মনসী। আচ্ছা আচ্ছা আপনাকে গোলাপ পাড়ার অনেক কথাগুলি শোনা তেমন বলতে গোলাপ পাড়ার
তলায় চেন হইলে 40 মন মনে মনে লীলা হইলে বিদ্রোহী বোঝায় বাবুসায় 40 শতকের মধ্যে মাঝির পর বলতে পারি সূর্যি কেন ঠিক চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলতে বাবু বলেন সারা জনম মারলি তুই থাকি জ্ঞানীরা তো জীবনটা যে এটা বাজে কি আনন্দবাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারে কেমনে আসে পাহাড় হতে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে হয় আরে মশাই কত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস না তোর কাকি জীবনটা তো নেহাত খেল ঠিক আছে এটা তো